আপনারা এই জুলাই জাতীয় সনদ যেটা প্রিন্টেড কপি, এটাতে দেখতে পাবেন প্রত্যেকটা প্রস্তাবের বিপরীতে রাজনৈতিক দলসমূহের ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়েছে, কারা কি কি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি এখানে 70 অনুচ্ছেদের একটা নোট অফ ডিসেন্ট আপনাদের সামনে জাস্ট বলতে পারি। এখানে লেখা আছে, অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি বিষয়গুলো সংযোজন করতে পারবে। এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এটাই তো জুলাই জাতীয় সনদ। এবং এখানে যে সমস্ত প্রস্তাবের সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এগুলো লেখা হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট শুধু আমরা দেইনি, এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং দফাওয়ার এই কথাগুলো আছে। তা এখন আমাদের প্রশ্ন হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে? কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন। তফসিল 1, বিকল্প প্রস্তাব 1-এও তফসিল 1, বিকল্প প্রস্তাব 2-এও তফসিল 1, 48টা দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে। বলা হয়েছে এই 48টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কি মতামত সনদে উল্লেখ করা হলো, কিভাবে সম্মত হলো, কিছুই উল্লেখ করা হয়নি। এখন বিলটাকে বলা হচ্ছে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের বিবেচনার জন্য। এইরকম আইডিয়া তো আমরা কখনো শুনিনি। আর যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। সেই জন্য আমরা বলেছি, জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐকমত্য সৃষ্টি করা জাতির মধ্যে, অনৈক্য নয়। এখন দেখতে পাচ্ছি আমরা অনৈক্য সৃষ্টি করছে, বিভক্তি সৃষ্টি করছে। সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না। তা আমরা আশা করি সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐকমত্য কমিশনের গৃহীত সকল ঐকমত্যের ভিত্তিতে সকল সনদ যেটা গঠিত হয়েছে প্রস্তাব অনুসারে আমরা যেভাবে সম্মত হয়েছি, সেইভাবেই আমরা এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ। জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রূপ পাবে, সংবিধান অন্তর্ভুক্ত হবে।